নির্বাচন আসতেছে সামনে, এনসিপি, জামাত নাকি বিএনপি, তুমি কার জন্য ভোট দিবা? জামাতে ভোট দিব, জামাত অনেক ভালো। মেবি এনসিপি। এনসিপি। এটা আমার মনে হয় যে ডক্টর ইউনূসে থাকে আরো কিছুদিন। এই যে পিছনে যে এতগুলা মানুষ আছে, কারোর আপনার বিশ্বাসযোগ্য মনে হয় না। এই যে এত সুন্দর একটা চেহারা, আপনি কারোর জন্য ভোট দিবেন না? সেভ করলে আসলে মানুষ শিক্ষিত হয় না। তোমার কি মনে হয় যে রাজনীতির সাথে ধর্ম মিলানো উচিত? এটা একটু টাফ হয়ে গেল। আপনার কি মনে হয় যে এবার আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পারবো? আমার কেন যেন মনে হচ্ছে যে এবার হয়তো সবাই না বলে যে পলিটিক্যাল বা রাজনৈতিক ভিডিও বানাইতে না, কিন্তু আমার না অনেক অনেক জানার শখ। আপনি কার জন্য ভোট দিবেন, বিএনপি, এনসিপি নাকি জামাত? জামাতে ভোট দিতে চাচ্ছি, কারণ ইসলামিক তো। আমি চাই যে ইসলামিক কোনো দল আসুক, সেটা হতে পারে জামাত, হতে পারে অন্যান্য যেসব ইসলামিক দলগুলো আছে। জামাতে ভোট দিব, জামাত অনেক ভালো, এই জন্য ভোট দিব। জামাত অনেক ভালো, এর জন্য ভোট দিবেন? জি। এটা আমার মনে হয় যে ডক্টর ইউনূসে থাকে আরো কিছুদিন। ও এটা একটু টাফ বাট মেবি এনসিপি। এনসিপি। দল আছেই দুটো, এক হচ্ছে আওয়ামী লীগ, দুই হচ্ছে বিএনপি। তো একটা হোল যদি কান্ট্রি আপনাকে চালাইতে হয়, ছোটোখাটো দল দিয়ে অ্যাকচুয়ালি হবে না। রাইট। ধরেন আপনার ভোট দিতে হবে আজকে, আপনি কার জন্য ভোট দিবেন? এই মুহূর্তে যদি আপনি বলেন যে কাকে বলতে, আমি এনসিপিকে ভোট দেবো। জামাত ইসলাম এরাও কিন্তু আগের যে তাদের যে ক্রেডিটগুলো ছিল, ডিসক্রেডিটগুলো ছিল, যেমন আপনার রক কাটা সবাই বলতো যে আমরা সবাই রক কাটা বলতাম, সেখান থেকে তারা বের হয়ে এখন সাধারণ জনগণের কাতারে আসে। আপনি জানেন তারা কি ধরনের পলিসি আনতে পারে যে কারণে আপনি ভোট দিবেন? জি না। বাংলাদেশের চারিদিকে তাকাইলে সমস্যা, কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাটা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মানসিকতা এবং আমাদের রাজনৈতিক সমস্যা। কোনো সমস্যা নেই। বাংলাদেশের কোনো সমস্যাই নেই? জি না। তাহলে তো আমাদের অনেক ভালো অবস্থা। ভেরি ভেরি গুড, আই লাভ দ্যাট। করাপশন, দুর্নীতি, এটা হচ্ছে বাংলাদেশে, এটা আমাদের রক্তে মিশে আছে মানুষের মধ্যে। আমি এখন বাসা থেকে যে বেরোয় আছি, আমি এখনো সেফ ফিল করতেছি না। মানুষের টাকা পয়সার অনেক কমতি। টাকা পয়সা লাগবে ভাইয়া, টাকা পয়সা থাকলে ভাইয়া কোনো সমস্যাই থাকবে না। এখন যেমন ওপেনলি একদম চুরি ছিনতাই হয়, চোখের সামনে ফেসবুক ঘাটলে তো ও মাই গড। হ্যাঁ হচ্ছে, এটা অহরহ হচ্ছে, এটা আগে এতটা ছিল না। পিতামাতাহীন যেরকম সন্তান চলে, আমার মনে হচ্ছে যে রাষ্ট্রটা এখন ওইভাবেই চলতেছে, যে হয়তো কোনো গার্জিয়ান নেই এরকম মনে হচ্ছে আমার কাছে। তোমার আমি একটা কঠিন প্রশ্ন করি, তোমার কি মনে হয় যে রাজনীতির সাথে ধর্ম মিলানো উচিত? এটা একটু টাফ হয়ে গেল। না, রাজনীতির সাথে কখনোই ধর্ম মিলানো উচিত না। না, ধর্ম তো আলাদা। আর আপনি তো বললেন যে আপনি জামাতের জন্য ভোট দিবেন। না, আচ্ছা, ধর্মের জন্য অনেক দাঙ্গা ফাসাদ হয়েছে, এতে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। তো আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, রাজনীতির সাথে কোনো সময় ধর্ম মিলানো উচিত না। এমনি তো মানুষের কাছে শুনি বিভিন্ন দলগুলা বিভিন্ন চাঁদাবাজি করে, হ্যাঁ, টেন্ডারবাজি করে। তো আমার দেখার ইচ্ছা যে জামাত আসলে কি করে, এটা দেখার জন্যই আমার আসলে রাজনীতিতে ইসলামটাকে আনা প্রয়োজন। কারণ আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা দেখি, ওখানে আফগানিস্তান, আমি আফগানিস্তানের অবস্থা কি ভালো? রেপের হার লিটারেলি জিরো। আফগানিস্তান যদি মেয়েদেরকে রেপও করে, ওরা কি রিপোর্ট করতে পারবে? বাট এটা পারবে করতে, কিন্তু ভাই, আপনার কি মনে হয় আপনার মেয়ে বাংলাদেশে বড় হয়ে সেফ থাকতে পারবে? কখনোই মনে হয় না, আমি তো এখনই ভয় পাই। টু বি অনেস্ট নো। না, রাতের বেলা দেখি আমরা অনেক পোলাপান থাকে, গাঁজা গুজা খায়া তারা মনে করেন অনেক ধরনের কাজ করে। মানে স্পেশালি হচ্ছে সন্ধ্যার পরের টাইম, যেহেতু আমি টিউশনস করি, সো ওই টাইমটা আমার একটু আনসেফ লাগে বেশি। আমার মেয়ে স্কুল থেকে মানে আসলো কি না এই নিয়ে আমি গোটা দিনে টেনশনে থাকি। কিন্তু আমি তো কোনোদিন সমস্যাতে পড়িনি। তুমি যদি রাতের বেলা বের হও, তোমার কি মনে হয় যে তোমার কোনো কিছু হবে না? জি না। আসলে তোমার কখনো কোনো প্যারা খাও না? জি না। তাও তো ভালোই, ভেরি ভেরি গুড।